আপনারা কি জানেন কেন জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরামের হাত নেই? মালাবারের রাজা ইন্দ্রদুম্নকে স্বয়ং ভগবান নারায়ণ স্বপ্নাদেশ দেন যে তিনি অন্য রূপে তার কাছে পূজিত হতে চান। স্বপ্নাদেশে ভগবান বলেন, দ্বারকা নগরী থেকে এক নিম কাঠ ভেসে আসবে পুরীর সমুদ্রে এবং সেই কাঠ দিয়েই তৈরি করতে হবে জগন্নাথ দেবের মূর্তি। কিন্তু রাজা চিন্তায় পড়ে যান, এই মূর্তি রূপ কেমন হবে? এমন সময় রাস্তা দেখান স্বয়ং ভগবান বিশ্বকর্মা। তিনি সাধারণ কারিগরের ছদ্মবেশে রাজার দরবারে আসে এবং বলেন 21 দিনের মধ্যে তিনি এই মূর্তি সম্পন্ন করবেন, কিন্তু তা বন্ধ দরজার ভিতর, তার ভিতরে কেউ যেন এই দরজা না খোলে। কিন্তু অল্প কিছুদিন ব্যতীত হওয়ার পরেই রাজা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং দরজা খুলে ফেলেন, দেখার জন্য যে ভিতরে আদৌ মূর্তি হচ্ছে কিনা। দরজা খোলা মাত্রই বিশ্বকর্মা উধাও হয়ে যান এবং রয়ে যান মূর্তির কাজ অসমাপ্ত। দেখেন, মূর্তির এখনও হাত বাকি এবং অর্ধ কাজও সম্পন্ন হয়নি। কান্নায় ভেঙে পড়েন রাজা। কি করবেন তিনি বুঝতে পারেন না। রাতে স্বয়ং ভগবান আদেশ দেন তিনি এই রূপেই পূজিত হতে চান। তাই তখন থেকেই শুরু হয় জগন্নাথ দেবের হাতহীন মূর্তিতে পুজো। চলুন সবাই মিলে আনন্দে সহিত বলি, জয় জগন্নাথ। জগন্নাথ দেবের ভক্তরা চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না কিন্তু।